ইরানে অভিযানের প্রথম দিনেই বিপুল ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। ইরানকে যতটা সহজভাবে নিয়েছিল যুক্তরাষ্ট্র, ইরান আসলে ততটা সহজ নয়। ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের প্রথম 24 ঘণ্টায় আনুমানিক $779 মিলিয়ন ব্যয় হয়েছে বলে জানা যায়। এই ব্যয় 2026 সালে যুক্তরাষ্ট্রের মোট প্রতিরক্ষা বাজেটের প্রায় 0.1% সমান। গত 28 ফেব্রুয়ারি ট্রাম্প এক ভিডিও বার্তায় জানান, যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে বড় ধরনের সামরিক অভিযানে অংশ নিয়েছে। পেন্টাগন পরে এর নাম দেয় অপারেশন এপিক ফিউরি। এর লক্ষ্য ইরানকে পারমাণবিক অর্জন থেকে বিরত রাখা এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা করা। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, অভিযানের শুরু থেকে ইরানের ভেতরে 1250টির বেশি লক্ষ্যবস্তুতে হয়েছে এবং 11টি জাহাজ করা হয়েছে। ইরানের রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী সোমবার পর্যন্ত দেশটির 130টি স্থানে অন্তত 555 হয়েছেন। ইরানের বিরুদ্ধে স্থল, নৌ, আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মিলিয়ে 20টির বেশি ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে রয়েছে আকাশ শক্তি, ড্রোন ও দূরপাল্লার হামলা, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, নৌ শক্তি সহ আরও বেশ কিছু ব্যবস্থা। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, অভিযানে B-2 স্টেলথ বোমারু বিমান, F-22, F-35 এবং F-16 যুদ্ধ বিমান, A-10 আক্রমণ বিমান এবং EA-18G ইলেকট্রনিক যুদ্ধ বিমান মোতায়েন করা হয়। এছাড়া MQ-9 রিপার ড্রোন, পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী মিজৌরি অঙ্গরাজ্যের হোয়াইটম্যান বিমান ঘাঁটি থেকে টানা উড্ডয়ন করে 4টি B-2 স্টেলথ বোমারু বিমান 2000 পাউন্ড ওজনের যৌথ নির্দেশিত বোমা ব্যবহার করে লক্ষ্যবস্তুতে কেবল B-2 বিমানের উড্ডয়ন, রক্ষণাবেক্ষণ ও অস্ত্র ব্যবহারের খরচে আনুমানিক $30.2 মিলিয়ন হয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করা হয়। এছাড়া F-18, F-16, F-22 এবং F-35 যুদ্ধ বিমানের একাধিক মিশনে অংশগ্রহণের ব্যয় ধরা হয়েছে প্রায় $271.34 মিলিয়ন। এর সাথে সামরিক সরঞ্জাম হারানোর খরচও যুক্ত হচ্ছে। কুয়েতে এক ফ্রেন্ডলি ফায়ার ঘটনায় অন্তত 3টি মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। প্রতিটি আধুনিক ফাইটার জেটের মূল্য $100 মিলিয়ন কাছাকাছি। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের $1 ট্রিলিয়ন প্রতিরক্ষা বাজেট থাকায় শুধু অর্থের দিক থেকে টেকসই হতে পারে। কিন্তু বড় প্রশ্ন হলো মজুদ, বিশেষ করে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র। বর্তমান হারে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কার্যক্রম দীর্ঘদিন চালানো সম্ভব নাও হতে পারে। সব মিলিয়ে ইরানকে যতটা দুর্বল ভেবে যুক্তরাষ্ট্র যুদ্ধ ততটা দুর্বল ইরান নয়। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এবং পাল্টা হামলা এর বড় জবাব।